শাকিব খানের বরবাদ যখন পাইরেসি হয় তখন যদি আপনারা চুপ করে না থেকে প্রতিবাদ করতেন, পাইরেসিকারীকে ধরতে সহযোগিতা করতেন, তাহলে আজকে আপনাদের এই দিন নিশ্চয়ই দেখতে হতো না। বরবাদ পাইরেসি হওয়ার সময় আমরা সকল শাকিব খানের শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে শাকিব খানের যত ভক্ত এবং বাংলা সিনেমা প্রেমী আছি, আমরা সবাই কষ্ট পেয়েছিলাম। আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করেছি। এমনকি বরবাদের নতুন প্রযোজক, মহিলা প্রযোজক, একজন অসহায় মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি। আমাদের জায়গা থেকে হয়তো প্রশাসনিকভাবে অতটা হ্যাডেম দেখানো সম্ভব না, কিন্তু ভক্ত হিসেবে, বাংলা সিনেমা প্রেমী হিসেবে যতটুকু মানসিক সাপোর্ট দেওয়া দরকার আমরা কিন্তু বরবাদের প্রযোজককে দিয়েছিলাম। সেম একইভাবে আপনারা যদি তাণ্ডবের প্রযোজকের কথাই বলি, এই যে তাণ্ডব পাইরেসি হয়ে গেল, এতে কার ক্ষতি হলো? নিশ্চয়ই তাণ্ডবের প্রযোজকদেরই ক্ষতি হচ্ছে। তারা রোজার ঈদে নিয়ে এসেছিলেন দাগি নামক একটি সিনেমা, পাশাপাশি দাগির বিপরীতে এসেছিল শাকিব খানের বরবাদ। এক মাস পর বরবাদ পাইরেসি হয়ে যায়। ওই টাইমে যদি আমরা দেখতাম দাগির প্রযোজক তথা এখন যারা তাণ্ডব বানিয়েছেন তারা যদি বরবাদের প্রযোজককে সহযোগিতা করতেন, পাইরেসিকারীকে ধরার ব্যাপারে তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতাটা করতেন, আজকে নিশ্চয়ই এই দিনটা দেখতে হতো না। বরবাদ যারা পাইরেসি করেছে, আমার কাছে কেন জানি মনে হয় তাণ্ডবও তারাই পাইরেসি করেছে, কিন্তু এর মূল যারা তারা ধরাছোঁয়ার বাইরে এখনো পর্যন্ত। তাদেরকেও ধরা যেত যদি রোজার ঈদে বরবাদের প্রযোজককে সহযোগিতা করা হতো। আমি জানি না তৎকালীন যারা দাগির প্রযোজক ছিলেন বা এখন যারা তাণ্ডবের প্রযোজক তারা তাদের জায়গা থেকে কি আসলে করতেছিলেন। দেখুন, সিনেমা ইন্ডাস্ট্রি একদিনের বিষয় না। আপনারা আজকে সিনেমা বানিয়েছেন, কালকে চলে যাবেন, বিষয়টা তো সেরকম না। আপনারা প্রফেশনাল প্রযোজক, আপনাদের কাজই তো হচ্ছে সিনেমা বানানো। এই যে আজকে তাণ্ডবের সাথে যেটা হলো, কিছুদিন আগে বরবাদের সাথে যেটা হলো, এসব করে তো দিন শেষে আপনাদেরই ক্ষতি হচ্ছে। আপনারা যারা প্রযোজক আপনাদেরই তো ক্ষতি হচ্ছে, তাই না? বরবাদের প্রযোজক মিনিমাম আরও 5 কোটি টাকা প্রফিট থেকে লস করেছে। এই যে তাণ্ডব মাত্র তো শুরু হয়েছে, একটা সপ্তাহ গেল, আপনারাও তো নিশ্চয়ই কোটি কোটি টাকা এখান থেকে বিজনেস করতে পারতেন, কিন্তু সিনেমাটা মাত্র এক সপ্তাহে পাইরেসি হয়ে গেল। এতে নিশ্চয়ই আপনাদেরও কোটি কোটি টাকা লস হবে। তো ওই মহিলা তিনি যখন সাফার করতেছিলেন, আপনারা যদি আপনাদের সাপোর্টটা তার কাছে রাখতেন, তাহলে কি তিনি আরও সাহস পেতেন না? তিনি কি তখন ওই চক্রটাকে ধরার জন্য প্রশাসনিক সাপোর্ট নিয়ে একটা দারুণ কিছু করতে পারতো না? অবশ্যই পারতো, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আপনারা তখন নীরব ছিলেন, আর আজকে সেই নীরবতার ফল আপনারা পাচ্ছেন। আমরা বাঙালি স্বভাবটাই আমাদের এরকম, যতক্ষণ না বিপদ আমাদের ঘাড়ে এসে পড়ে ততক্ষণ আমরা চিন্তা করি কি সমস্যা ভাই, ওর হয়েছে ওরই থাক, আমার তো কোনো সমস্যা হয় নাই, আমি এটা নিয়ে মাথা ঘামাবো কেন? কিন্তু আমরা এইটা ভাবি না, বিপদটা আজকে তার কাছে এসেছে, দুদিন পর তো আমার কাছেও আসতে পারে, তখন আমি কি করব? বিষয়টা মাথায় রাখতে হবে। এবার দুই প্রযোজক এক হন, বরবাদ, তাণ্ডব, আপনারা মিলে যারা পাইরেসি করতেছে, পাইরেসি চক্র হিসেবে যারা আছে তাদেরকে ধরার ব্যবস্থা করুন, না হলে ভবিষ্যতে এর চাইতে বড় বড় দুর্ঘটনা ওই চক্রগুলো ঘটাতে পারে। সো বি কেয়ারফুল, এখনই সাবধান হয়ে যান। কি বলেন ভিউয়ার্সরা? আপনারা কি আমার সাথে একমত? জানিয়ে দিন আপনার মন্তব্য নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।